আসসালামু আলাইকুম দর্শক, নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও। আজকে নতুন আরও একটা রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমার আম্মুর রেসিপি, বলতে গেলে একদমই টোটালি ইউনিক রেসিপি ইন মাই চ্যানেল। সো দেখতেই পাচ্ছেন, হচ্ছে বিফ, কাঁচের জারে বিফ মেক করা। ইটস ভেরি 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 ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ডিলিশিয়াস। সো দ্যাটস ওয়াই আই শেয়ার দিস ইজ ওকে। ফার্স্ট অফ অল, আমার আম্মু বিফটা অলরেডি ম্যারিনেট করে ফেলছিল, আমার জন্য আবারও ম্যারিনেট করলো। তো প্রথমেই ম্যারিনেটের জন্য জাস্ট দুইটা আইটেম, আপনার হচ্ছে কালো গোলমরিচ আর হচ্ছে সল্ট, দ্যাটস ইট, নাথিং এলস। দেন হচ্ছে আপনার তিনটা জার নিয়ে নিছে। আপনারা চাইলে দুইটা, একটা বা আরও বেশি জার অ্যাড করতে পারেন। কাচের জার, এই কাচের জারটা ইজ ভ্যারি ইম্প্যাক্ট ইন দিস রেসিপি। সো আমার আম্মু কালো গোলমরিচ, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এগুলো অর্থাৎ আপনার গরম মশলার যে আস্ত, আপনার গোটা গরম মশলা আপনার কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিছে, আপনারাও দিয়ে দিবেন। এরপর হচ্ছে আম্মু বিফ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো করে। প্রত্যেকটা জারে আপনারাও এরকম পরিমাণ মতো করে দিবেন। সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ আস্ত এবং দুইটা রসুন, আর এর সাথে হচ্ছে একটা আলু আর টমেটো। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন, দুইটা আলু বা দুইটা টমেটো দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। এর সাথে হচ্ছে কাঁচামরিচ। ওকে, এভাবে করে প্রত্যেকটা জার আমার আম্মু সুন্দর করে প্যাকেট করে নেবে রান্নার জন্য। আর এই রান্নাটার মেইন যে রেসিপি বলতে গেলে, সেটা হচ্ছে আপনাদের এই কাচের জালি রান্না করতে হবে এবং এটা একদম বয়েল করে রান্না করতে হবে, কোনো রকম কোনো ওভার মশলা ছাড়া। এই খাবারের মজাটাই হচ্ছে এই হালকা মশলা, এবং এটা আপনারা, আমি একদম মানে শিওর দিয়ে বলতে পারি যে অন্যান্য যে বিফ আপনারা খেয়েছেন রান্না করে একদমই আলাদা, এবং আমি এটাও এনশিওর করতে পারি খুবই ভালো লাগবে আপনাদেরকে। যাই হোক, প্রথমে আমার আম্মু একটা বড় একটা পাতিলের মধ্যে একটা গামছা ভিজিয়ে নিল, যাতে করে একদম ওভার তাপটা যেন আপনাদের জারে না লাগে। আপনারা গামছা, তাহলে যেটা ইচ্ছা ইউজ করতে পারেন, একটা কাপড় ইউজ করলেই হবে। এবং আমার আম্মু তিনটা জার একই সাথে দিয়ে দিল এবং চুলায় বসিয়ে দিল। অলমোস্ট আপনার 2 আওয়ার্স এটা কিন্তু আপনাকে মেক করতে হবে, অর্থাৎ এটা আপনাকে বয়েল করতে হবে। আর পানি যদি কমে যায়, সেক্ষেত্রে পানিটা আবার দিয়ে দিতে হবে আপনাদের পানিটা। এবং দেখেন কি সুন্দর করে হয়ে গেছে, আপনার দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ 2 আওয়ার্স এটা আপনার বয়েল হয়েছে, মেক হয়েছে, এটা হয়ে গেছে, এটা আপনারা নিজেরাই বুঝবেন। তো দেখেন এটা এখনও কী পরিমাণে উত্তপ্ত, ভিতর থেকে আপনারা বুঝাই যাচ্ছে যে আপনাদের বলতে গেলে মানে ওই যে দেখেন, এই রান্নাটা আমি সবসময় পছন্দ করি এবং আমার আম্মুকে আমি অলওয়েজ বলি এটা করে দেওয়ার জন্য। তাই আমি ভাবলাম কেন নয় যে আপনাদেরকে এটা শেয়ার করব। তো রান্না কিন্তু 2 আওয়ার্স আম্মু করার পরেই ওইটা নামিয়েছে। বিলিভ মি, এটা আমার কাছে বিফ রেসিপি ইন মাই চ্যানেল অ্যান্ড মাই মাদার, আমার আম্মু এত রেসিপির মধ্যে আমার থেকে এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ওকে, দ্যাটস ওয়াই আই শেয়ার। আর এখানে দেখতেছেন কি সুন্দর, এখনও উত্তপ্ত হইতেছে। আমি এটা কিন্তু অনেকক্ষণ পরে বলতে গেলে ভিডিওটা আমি আবার শেয়ার করেছি, মানে স্টার্ট করেছি। সো দেখেন কি সুন্দর, এটা কালারটাও যেরকম খুবই একদম বলতে গেলে খুবই লাইট ডিপ না, একদম পারফেক্ট। প্লাস বিফগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, ভেঙে খেলে আরও টেস্ট। এখানে রসুন, টমেটো, আপনি চাইলে যখন খাওয়ার টাইমে মিক্স, আপনি এগুলো খুবই সফট হয়ে গেছে, একদম সুন্দর করে বয়েল হয়ে গেছে। মাংস বয়েল হয়ে যাওয়া মানে আপনার হচ্ছে টমেটো, রসুন এগুলো বয়েল হয়ে যাবে, এখানে কোনো ডাউট নাই। তো আমার আম্মু সুন্দর করে এগুলো হচ্ছে বেড়ে নিচ্ছে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যদি বাসায় এটা দেখে মেক করে থাকেন, সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন হ্যাঁ ভালো লাগছে। আর যদি খারাপ লাগে, সেটাও কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে হ্যাঁ এটা খারাপ লাগছে। আই হোপ এটা খুবই ভালো লাগবে। সো আমি এটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। আপনারা চাইলে পরোটা, নান, যেটার সাথে আপনাদের ভালো লাগে খাবেন। আমি নান রুটির সাথে খাই, আমার খুবই ভালো লাগে। এখানে ফার্স্টে আমি আমার কাজিনকে খাওয়ার জন্য একটু ইন্সপায়ার করছি যে নে তুই খা। পুরো খাইলেও পরে হচ্ছে আমি আবার ট্রাই করলাম। তো নান রুটিটা আপনার এটার সাথে অনেক ভালো যায়। আমি সাজেস্ট করবো যে হ্যাঁ আপনার নান রুটির সাথে এই বিফের যে রেসিপিটা আমি আপনাদের শেয়ার করলাম, এটা আপনারা ট্রাই করতে পারেন নান রুটির সাথে। তো প্রথমেই আমি একটু রসুন নিয়ে নিলাম। রসুনটার ফ্লেভার কিন্তু অন্যরকম আসে। তার সাথে হালকা একটু পেঁয়াজটা কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস একটু একটু করে নিয়ে যখন আপনার মুখে দিবেন, দেখবেন যে একটা ব্লাস্ট হয়েছে মুখের মধ্যে, অর্থাৎ খুবই ভালো লাগে। সো আমি একটু বিফ নিয়ে নিলাম এবং আমি হালকা ঝোল এর সাথে নিয়ে
দেন একটা সুন্দর করে এই বাইটটা যখন আমি খেয়েছিলাম, আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি, আমার এখনও স্টিল খেতে মন চাচ্ছে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মুখে মনে একটা ব্লাস্ট হয়েছে। তো সব কিছুই খুব ভালোভাবেই বয়েল হয়েছে। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।